বাংলাদেশে রাজনৈতিক মামলার জটিলতা ও বিতর্ক এখনও বহাল রয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ বিএনপির বহু নেতাকর্মী এখনও শত শত মামলার বোঝা বইছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজীব আহসানের বিরুদ্ধে ৩১২টি মামলা হয়, যার মধ্যে ৪টিতে ৮.৫ বছরের সাজা পেয়েছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর জামিন পেলেও এখনও নিয়মিত হাজিরা দিতে হয় বিভিন্ন জেলায়। বিএনপির হিসাব অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে ১,৫২,৯৮৩টি মামলা, আসামি ৬৪ লাখেরও বেশি। এসব মামলার মধ্যে মাত্র ২২,০০০ প্রত্যাহার এবং ১৪,০০০ খারিজ হয়েছে। বিএনপি ও জামায়াতের দাবি, এসব মামলার বড় অংশই গায়েবী বা রাজনৈতিক হয়রানিমূলক। কোনো ঘটনা না ঘটলেও ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। এমন মৃত বা বিদেশে থাকা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। উদাহরণস্বরূপ তেজগাঁ থানার এক মামলায় ২০২২ সালে মারা যাওয়া এক নেতাকেও আসামি করা হয়। বিএনপি নেতারা বলেন, এসব মামলায় পরিবারের সর্বস্ব বিক্রি করে মামলা চালাতে হচ্ছে অনেককে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কোনো মামলা রাজনৈতিক আর কোনটি ব্যক্তিগত অপরাধ তা নির্ধারণে সময় লাগছে। তবে বিএনপির দাবি, এসবের বড় অংশই সাজানো। জুলাই আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থান ও পরবর্তী সংঘর্ষেও বিপুল সংখ্যক মামলা হয়েছে, যেখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অনেক নিরীহ নাগরিকও আসামি হয়েছেন। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, নির্দোষ ব্যক্তিদের আসামি করার প্রবণতা বন্ধ করতে দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি। সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেনের মতে, গণ-অভ্যুত্থানের ১ বছর পরও বিচার ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আসেনি। আদালত ও বিচারকরা এখনও ভয়ের পরিবেশে কাজ করছেন। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভয়মুক্ত বিচার ব্যবস্থা ছাড়া বিকল্প নেই। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।